কে? আমিও তো বেটা ওই মেয়ের দেখে পুরো স্থির হয়ে গেছিলাম, ওরে আমার অনেক পছন্দ হয়েছে। এইটার নতুন কি পুরেন কথা? সবসময় আমার যেটা পছন্দ হয় তোমার হেডেই পছন্দ হইতে হয়। আমি তো কিছু কইতে চাই না, কইলে তো আবার দোষ হয়ে যায়। বেটা তোর গায়ে 7টা পর্যন্ত আমি দিছিলাম। এমন ভাব করতেছস মনে হইতেছে যে টাকা দিয়ে তুই আমার এটা কিনা দিছিলি, আনছস তো চুরি কইরা। বন্ধু তুমি খালি চুরিটাই দেখলা, আমার সাথে তো তোমার লেগেও মিলে একটা চুরি করে আনলাম, এটা দেখলো না। তুই বেটা একটা জামার লেগে আমার খোড়া দিলি। হ্যাঁ বাদ দে এটি কই লাভ আছে এখন? একটা মায়েরা দেখি ওর লগে কি করো যে হে আলোচনা কর। এটা তো চুরির মাল না, টাকা পয়সা না যে ভাগাভাগি করবো, অর্ধেক তুই অর্ধেক আমি নিব। তুই বন্ধু ঠিক কইছস, মাইয়া তো আর ভাগাভাগি করা যাবে না। আচ্ছা চল আমরা একটা কাজ করি, ওই মায়াটারে আমরা দুইজনে মিলে লাইন মারমু, যারে পছন্দ করবো ওই তার বয়ফ্রেন্ড হইব। কিন্তু বন্ধু আমার একটা কথা আছে, এই কাজের জন্য তুই আমার সাহায্য করবি আর আমিও তোর সাহায্য করবো। যা জবান দিলাম, তুই তো আমার চিনসি, কিন্তু মায়া যদি আমারে পছন্দ করে তুমি আবার পোল্টে লইও না। কিরে বন্ধু, আমার উপর তোর ভরসা নাই? কথা যখন দিছি তো দিছি। যাই হোক এগুলো বাদ দে, চল আমরা এখন ওই মেয়েটার বাসা খুঁজে বের করি। চল। বাবা কি করো? দেখতেই তো পারছিস কি করি, আবার জিজ্ঞেস করছিস কেন? বাবা চা খাবে? চা খেতে খেতে না পেপার পড়ার একটা মজাই আলাদা, বুঝছো? তোর কত টাকা লাগবে? বাবা এটা কি দোকান নাকি চায়ের দাম লাগবে কেন? আমি তো তোমার মেয়ে, নিজে হাতে চা বানিয়ে দিব, খাবে। তোর ভাবসাব দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তোর টাকার প্রয়োজন। টাকা ছাড়া আমার মেয়ে আমাকে চা বানিয়ে খাবে, এটা হতেই পারে না। বাবা তোমার না অনেক বুদ্ধি, বুঝছো? তোমার আসলে গোয়েন্দা হওয়া দরকার ছিল। শোন, ওইসব বলে কোনো লাভ নেই, আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা কালকে যদি ছিনতাইকারীর হাত থেকে আমি তোমার টাকাগুলো উদ্ধার করে না দিতাম, তাহলে তোমার কত টাকা চলে যেত বলো তো? সেখান থেকে আমাকে কিছু টাকা দিলেই তো হয়। যেহেতু নিতে পারিনি, এগুলোর হিসেব করে কোনো লাভ নেই। তুই আমার চোখের সামনে দূর হ, আমি পেপার পড়ছি, যা। টাকা চাইলে গেলে এরকম করবা? হ্যালো সাদিয়া, আরে বাবা তো কিছুতেই টাকা দিতে রাজি হচ্ছে না, মনে হয় না এবার ট্যুরে যাওয়া হবে রে।